তো আজকে আমার 30 ডেজ চ্যালেঞ্জের সেকেন্ড দিন, আর আজ ঘুম ভেঙেছে মেয়ের সাথেই। তারপর 11টায় রেডি হয়ে পাশের ফ্ল্যাটের দিদির দেওয়া বিরিয়ানি দিয়ে দিনটা স্টার্ট করলাম। আমি শুধু চা খেয়েই আজকাল অফিসে যাই, কিন্তু বিরিয়ানিকে না করার সাধ্য বোধহয় তাবড় তাবড় হেলথ কনসিয়াসদেরও নেই, আর আমি তো কোন ছাড়। তাই বিরিয়ানি খেয়েই মেয়েকে আদর করে নিচে নেমে হন্যে হয়ে টোটোর জন্য অপেক্ষা করতে লাগলাম। ওই যে আগের দিন কি একটু সুখ্যাতি করে দিয়েছিলাম, তাই আজ 10 মিনিট হয়ে গেল এখনও কোনো টোটোর দেখা নেই। আর ওদিকে তখন ঘড়িতে প্রায় 11:30। বুঝতেই পারছো আমার টেনশনের লেভেলটা। অফিস গোয়ার্সদের এই ঝক্কিটা বোধহয় নিত্য, তোমরা কি বলো? তারপর যা হোক করে স্টেশনে পৌঁছে দেখি বারাসাতের সব মানুষ বোধহয় আজ আমার সাথেই ট্রেন ধরবে। বাপরে, এত ভিড় কি করে? কি আর করা, ভিড় ঠেলে পৌঁছে গেলাম দমদমে নেমে মেট্রো স্টেশনে গিয়ে দেখি না, মেট্রো আজ আমাকে ঝোলায়নি। যাক, অ্যাটলিস্ট এখানে একটু বাঁচলাম। কিন্তু ওই যে বলে না, যেদিন ফের থাকে সেদিন নাজেহাল হতেই হয়। মেট্রো থেকে নেমে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে সাউথ সিটির জন্য কোনো অটোই পেলাম না। আচ্ছা, আজকে আমার ব্ল্যাক ডে? না হলে এরকম কখনো হয়? একেই লেট করে বেরিয়েছি, তারপর ট্রেন, অটো সবই লেট। আজ নিঘাত অফিসের শেষ দিন হবে, তাই ভাবলাম এখন আর ব্লগ নয়, অফিসে গিয়ে সোজা কাজে কনসেন্ট্রেট করব। বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়ে বসলাম লাঞ্চ করতে। আজ মা পাঠিয়েছিল মুসুরির ডাল, ডিম সিদ্ধ আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। সত্যি বলছি, বাড়িতে থাকলে কিন্তু এত ভালো খাবার মা কোনোদিনই বানায় না। যাই হোক, খেয়ে দিয়ে আবার কাজে মন দিলাম, বাট খেয়ালই করিনি যে ক্যামেরাটা আমার ভবিষ্যতের মতনই ব্লার হয়ে গেছে। যাই হোক, কাজ শেষে একটু লেট করেই বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। কাল তো আর অফিস নেই, ভেবেছি একটা পিকনিকের ব্লগ আছে, ওটাই শেয়ার করব তোমাদের সাথে। দমদমে এসে এই চপের দোকানের সামনে এসে চোখটা এঁকে গেল চপের ঝুড়িতে, তাই লোভ সামলাতে না পেরে একটা বেগুনি আর একটা আলু চপ নিয়েই নিলাম। আর দুটো চপের দামই 10 টাকা করে। খেতে দারুণ ছিল। আমি এটা খেতে খেতে বাড়ি যাই, আর তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে কাল।